আচ্ছা, আমি এখন আছি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এক্সিবিশনে, একাডেমি অফ ফাইন আর্টসে। তো এখানে এই এক্সিবিশনে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, আর এগুলো বিভিন্ন ছাত্রছাত্রীরা মানে এঁকেছেন আর কি। তো তাদের মধ্যে একজনকে আমি আমার সামনে পেয়েছি। তো আসুন তার কাছ থেকে কিছু জেনে নিই। সর্বপ্রথম তোমার পরিচয়টা একটু দাও। আমি সায়নী সাঁতরা, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের সিক্স সেমিস্টারের স্টুডেন্ট। তো এটা আমাদের যেহেতু অ্যানুয়াল এক্সিবিশন, তো এই এক্সিবিশনে আমরা পার্টিসিপেট করেছি। আর আমার যে কাজটা সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে ডাউন মেমোরি লেন। এই ছবিটা বেসিক্যালি আমাদের ক্লাস ওয়ার্ক। তো আমাদের ক্লাস ওয়ার্কে একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল মোগল মিনিয়েচার পেন্টিং আর ইমপ্রেশনিজমকে নিয়ে একটা ছবি আঁকতে হবে, দুটোকে মিক্স করে। তো বেসিক্যালি আমি এই এই আঁকাটার মাধ্যমে ওই টাইম পিরিয়ডে যে জিনিসগুলোকে তুলে ধরতে চেয়েছি। মানে আমার ছবির টাইটেল আছে ডাউন মেমোরি লেন, ফেলে আসা দিন। তো সেই ওই টাইমের ফেলে আসা দিনে মোগল মিনিয়েচার, মোগল মানে রাজরাজাদের যে একটা ব্যাপার, সেটাকে এক্সপ্লেন করার জন্য আমি দাবার বুদ্ধিটাকে ইউজ করেছি। তো তখন কি হতো, সাধারণ মানুষের লাইফস্টাইল নিয়ে এত কথা বলা বা ছবি আঁকা হতো না, বেসিক্যালি হতো রাজরাজাদের নিয়ে ছবি আঁকা। তো সেটার মধ্যে একটা পলিটিক্স লুকিয়ে আছে, যে সাধারণ মানুষদের আঁকা হতো না, শুধুমাত্র রাজরাজাদের আঁকা হতো। তো সেই পলিটিক্সটাকে বোঝানোর জন্য আমি এখানে দাবার গুটিগুলোকে অ্যাজ এ সিম্বল ইউজ করেছি। আর এখানে ইমপ্রেশনিজমের ক্ষেত্রেও এখানে যে জিঙ্ক প্লেটের উপর হায়ার ক্লাসের একটা লাইফস্টাইল করা আছে। মানে সেই টাইমে ইমপ্রেশনিজমেও যেটা হতো, শুধুমাত্র হায়ার ক্লাস যারা ছিলেন তাদেরকে নিয়ে ছবির চিন্তা ভাবনা করা হতো, সাধারণ মানুষকে নিয়ে করা হতো না। তো এর ছবিটার মধ্যে আমি ওটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ, যে আমাদের এক্সিবিশনটা এখনো আছে মঙ্গলবার পর্যন্ত, তো আপনারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন আর আমাদের রিভিউ দিয়ে যাবেন যে আমাদের এক্সিবিশনটা আপনাদের কেমন লাগছে।